একজন শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেন, নিজেকে খুশি রাখার কারণ অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারোর উপর এত এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে তুমি মানসিকভাবে ভেঙে পড়ো। তোমার মন খারাপ হলে তুমি রবীন্দ্রসঙ্গীত শোনো, হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনো, মান্নাদের গান শোনো। নিজেকে এক কাপ কফি গরম করে বানিয়ে দাও, বিকালবেলায় মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো। নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটাতেই নিজেকে ব্যস্ত করে রাখো, কিন্তু অন্যের মাঝে নিজের সুখ খুঁজতে যেও না। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে ঘরে অন্ধকার করে চুপচাপ বসে থাকো। তোমার যে ধর্মের প্রতি বিশ্বাস, সেই ধর্ম অনুযায়ী ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকো। পুরনো কোনো স্মৃতি মনে করে হাসো, কাঁদো, যাই করো, নিজের সাথে নিজের এমন একটা সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলিতে অন্য কোনো কাঁধের প্রয়োজন না হয়। যদি কোনো কাজে সফল হও, নিজেকে ট্রিট দাও। যদি অকৃতকার্য হও, নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না, তুমি কষ্ট পাবে। পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াকে নর্মালাইজ করতে হবে। পার্কে নিজের সাথে নিজেই সময় কাটাতে হবে। যদি সম্ভব হয়, ফাইন্যান্সিয়ালি নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেটও উপহার দিতে পারো। নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো, অথবা পাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো। নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনে দিতেই পারো। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব নয়। পৃথিবীর কারোর পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব নয়। যেখানে পারবে না, না বলাও শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমার জন্য সময় নেই, এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন, অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন? একটা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হন, দুনিয়া সুন্দর হয়ে যাবে।